তো আজকে আমরা যেটা দেখবো লিঙ্কডইনের একটা মেজর পার্ট, সেটা হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাড হবো এবং আমাদের টার্গেট রিলেটেড কানেকশন কিভাবে আমরা বাড়াবো। তো আমরা যদি এখানে মাই নেটওয়ার্কে যাই, দেখেন মাই নেটওয়ার্কে আমরা এখানে নয়েজ আসছে, নয়েজ আসতেছে, মিউট কর। তো দেখেন এইখানে আমাকে কিছু সাজেস্ট করতেছে লিঙ্কডইন থেকে। এখন আমার যে প্রোফাইলটা দেখেন, আমার প্রোফাইলটা এখানে কি দেওয়া আছে, আমি কি নিয়ে কাজ করতেছি এবং কোথায় কাজ করতেছি, এটা হচ্ছে আমি এই কাজগুলো করতেছি এবং কাজ কোথায় করতেছি, আপওয়ার্কে করতেছি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো আমরা ফাইবারে, সরি, যখন আমরা লিঙ্কডইনে আসতেছি নেটওয়ার্কে, তখন লিঙ্কডইন আমাদেরকে ওই যে ফেসবুকে আমাদের কিছু ফেসবুকে সাজেস্ট করে না যে একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারো। জি ভাইয়া। তো দেখেন এরকম লিঙ্কডইনও আমাদের কিছু সাজেস্ট করতেছে, তুমি চাইলে এদেরকে কানেক্ট করতে পারো। এখন তারা কি করতেছে, তারা আমার সাথে সেম, আমি যেরকম আপওয়ার্কে কাজ করতেছি এরাও এরকম আপওয়ার্কে কাজ করতেছে। তো আপনি চাইলে, তো যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরেন যে এখানে আপনার কানেকশন বিল্ড আপটা অনেক বাড়াইতে হবে। এখন ডিজিটাল মার্কেটারের কাজ কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিং নয়, যে আপনি যদি এনাদের সাথে কানেকশন বিল্ড আপ করেন, সেই ক্ষেত্রে ওনার সাথে আপনি একটা কমিউনিকেশন যদি ওইভাবে গড়ে তুলতে পারেন, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, কানে এখানে আপনি যদি এরকম একটা সাজেস্ট করবো তো। কমিউনিকেশন বিল্ড আপ করতে পারেন, সেক্ষেত্রে উনি যদি ওয়ার্ডপ্রেস অথবা ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করে থাকেন, আপনি ওনার মাধ্যমে কিছু ক্লায়েন্ট এখানে জেনারেট করতে পারবেন। এটা তো ক্লিয়ার? জি ক্লিয়ার। কথা ইকো হয়, আপনি মিউট করে থাকেন। হ্যাঁ, অনন্য দিদি আপনার একটু নখ দিতে বলতেছে, বলতে বলতেছে জয়েন করতে। আচ্ছা দেখেন, এখন এইখানে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখেন, আমার যে প্রোফাইলটা আছে এখানে আমার জুমেই আপনাদের ক্লাস নেওয়া লাগবে, তাহলে একটু সুবিধা হবে। এখানে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার যে লাস্ট এডুকেশন যেটা দেওয়া ছিল, এটা দেওয়া আছে, তাই না? এখন জি ভাইয়া। হ্যাঁ, এখন দেখেন এইখানে কিছু ফ্রেন্ড কানেকশন রিকোয়েস্ট, সরি কানেক্ট রিকোয়েস্ট সাজেস্ট করতেছে, সেটা হচ্ছে যারা সেম
ইউনিভার্সিটিতে বা সেম কলেজে অথবা সেম স্কুলে, অর্থাৎ আপনার লাস্ট যে এডুকেশন প্ল্যাটফর্মটা দেওয়া থাকবে সেইখানে যারা লিঙ্কডইন ইউজ করতেছে এবং তাদের ওইখানে প্রোফাইলেও লাস্ট এডুকেশন প্ল্যাটফর্মটার নাম অ্যাড করা আছে, তো আপনি চাইলে তাদেরকেও কানেক্ট রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। এটা আপনাকে কে সাজেস্ট করতেছে? এটা লিঙ্কডইন করতেছে। ওকে, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই ক্যাচআপের ভিতরে আপনার থাকতেছে আপকামিং যে ইভেন্টগুলো আছে অথবা রিসেন্টলি যে ইয়েগুলো থাকতেছে, কেউ যদি ওয়ার্ক অ্যানিভার্সারি থাকে বা কারো এডুকেশন থাকে বা বার্থডে থাকে, সেটা অটো এখানে ক্যাচআপে চলে আসে। আপনি চাইলে এখান থেকে তাদেরকে উইশ করতে পারেন। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম ওইটা কোথায়? আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলে রাখি, লিঙ্কডইনে আপনারা যে কানেকশন রিকোয়েস্ট গুলো পাঠাবেন, ধরেন যে 50টা পাঠাচ্ছেন, 50 জনের মধ্যে তার 50 জন অ্যাকসেপ্ট করবে না, তাই না? হয়তো 10 জন বা 12 জন বা 20 জন। না ভাইয়া, 50 জনে করলে হয়তো বা দুই, হ্যাঁ হ্যাঁ 10 বা 5-10 জন করে ভাইয়া, হ্যাঁ বাকিগুলো পেন্ডিং এ থাকে। হ্যাঁ, তো তাদেরকে রিমুভ করে দিবেন। এখন রিমুভ কিভাবে করবেন এটা কি জানেন? আচ্ছা, এইখানে দেখেন আমি যখন না ভাইয়া করে নাই তো বলুন। এই যে দেখেন আমরা My যখন মাই network, নেটওয়ার্কে আসলাম, আসার পরে যে আমার এখানে দেখেন একটা অপশন আছে নো পেন্ডিং ইনভাইটেশন, অর্থাৎ আমাকেও জি কানেক্ট রিকোয়েস্ট পাঠায়নি, আমার এখানে এই জন্য নো পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, এর ডান পাশে দেখেন আপ কর্নারে ম্যানেজ একটা অপশন আছে, যদি ম্যানেজে ক্লিক করা হয় এখানে দেখেন রিসিভ একটা অপশন আর একটা হচ্ছে সেন্ড। রিসিভ এটা তো আপনারা বুঝেন, সেন্ড সেন্ড মানে কি আপনি পাঠাইছেন। এখন উনি আমার কানেক্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, এক সপ্তাহ আগে পাঠানো হয়তো উনি অ্যাকসেপ্ট করেনি, উনি 15 দিন থেকে 21 দিন পর্যন্ত দেখবেন। যেমন আনার ভাই, আপনি মিউট করে রাখেন তো, আপনি মিউট করেন না, এই হচ্ছে খুব। এখন দেখেন আমি ওনাকে 3 সপ্তাহ আগে পাঠাইছি, উনি অ্যাকসেপ্ট করে নাই, তো যার কারণে আমি ওনাকে আর রাখতে চাচ্ছি না, ওনাকে আমি উইথড্র করে ফেলবো। এই যে আমি ওনাকে উইথড্র দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1 মাস আগে দিছি, উনি অ্যাকসেপ্ট করেনি, ওনাকে উইথড্র দিয়ে দিচ্ছি। ওনাকে 4 মাস আগে দিচ্ছি, উনি অ্যাকসেপ্ট করেনি, উইথড্র। তো আপনারা 21 দিন পর্যন্ত দেখবেন সর্বোচ্চ, তবে যারা অ্যাকসেপ্ট করার 7 দিন থেকে 15 দিনের মধ্যেই করে ফেলে। ঠিক আছে ভাইয়া। ওকে, এখন আমরা হোমে আসি। হোমে আসার পরে এখানে আপনাদের একটা জিনিস আমি দেখাতে চাইছিলাম, সেটা দেখানো মনে হয়নি। এই যে আমার ইউআরএলটা দেখতেছেন না, আমার এই যে ইউআরএলটা লিঙ্কডইন, জি ভাই আচ্ছা এই যে দেখেন এখানে আপনি প্রোফাইল ল্যাঙ্গুয়েজ জি ভাইয়া যেটা দেখতে পাচ্ছেন, পাচ্ছি। এটা ইংলিশে থাকুক আমার এখানে, আপনারা চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। এখন এইখানে দেখেন এই যে পাবলিক প্রোফাইল ইউআরএল, পাবলিক প্রোফাইল ইউআরএল যেটা আছে এখানে, আমারটা কিন্তু আমার নাম
যেটা আমি চাইছি কাস্টমাইজ করে নিতে, আমি এটা কিন্তু করে নিতে পারছি। হ্যাঁ, আপনাদের যাদের নতুন প্রোফাইল এটা তাদের আসবে না। এই যে দেখেন, দেখতেছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা লিঙ্কডইনের রুলস অনুযায়ী আপনার 100টা কানেকশন যখন থাকবে তখন আপনি এই ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন। এখন এটা করার জন্য কি আপনাদের একটা, এই যে দেখেন linkedin.com, এটা তো লিঙ্কডইনের ডোমেন, তাই না? এখন দেখেন এটা চেঞ্জ করার জন্য আপনাদের যখন 100 কানেকশন হয়ে যাবে তখন আপনারা এই যে পেন আইকনে ক্লিক করে জাস্ট আপনারা যেই নামে ইউআরএল নিতে যাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে জাস্ট সেভ করে দিবেন। তাতে আপনাদের কাস্টম ইউআরএল যেটা এটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে। এখন আপনারা এই যে সার্চ বারে চলে আসবেন, সার্চ বারে এসে আপনাদের নিশ ওয়াইজ বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন। মার্কেটিং সার্ভিস আছে অথবা সেলস এন্ড মার্কেটিং, বিভিন্ন গ্রুপ আছে, এগুলো মাথাগুলো একটু খাটাবেন, খাটাইলেই মাথা থেকে অটো আইডিয়া জেনারেট হয়ে যাচ্ছে। এরপরে দেখেন আমরা কি খুঁজতেছি, গ্রুপ। এখানে দেখেন বিভিন্ন গ্রুপ আছে, ফিনান্সিয়াল সার্ভিস মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফিনান্সিয়াল সার্ভিস, ব্লা ব্লা ব্লা, যেগুলো আছে আপনারা এগুলোতে জয়েন হয়ে নেবেন। শুধু এলোপাথারি গ্রুপগুলোতে জয়েন হবেন না, যেইটা আপনার সাথে ম্যাচ খায় আপনারা সেইটাতে অ্যাড হবেন। হ্যাঁ, তো এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের আপডেট যেগুলো আছে অটো পোস্ট করতে থাকে এবং ওইখানে বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং প্ল্যান, বিভিন্ন ধরনের প্ল্যান এখানে শেয়ার করা হয় গ্রুপগুলোতে, আপনারা এগুলোতে অ্যাড হয়ে থাকবেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখানে আবার মার্কেটিং সার্ভিস লিখে যদি সার্চ করেন এখানে কিন্তু আপনার বিভিন্ন যে কোম্পানি আছে কোম্পানিগুলোতে আপনারা খুঁজে বের করতে পারেন। এইগুলো হচ্ছে পেজ, এই পেজগুলোতে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং এখানে যে ইভেন্টগুলো আছে ফিউচারে ইভেন্টগুলোতে লাইক কমেন্ট এগুলো করে রাখবেন যাতে আপনার, এই দেখেন এটা কিন্তু একটা অ্যাক্টিভ পেজ। হ্যাঁ, দেখেন লাস্ট পোস্ট হয়েছে 1 ঘন্টা আগে এবং মার্কেটিং ফ্যাক্টটাও এখানে এসে উল্লেখ করে দিচ্ছে, আপনারা এগুলোতে রিঅ্যাকশন দিবেন। হ্যাঁ, দিলে কি বলে এটা, যখন রিঅ্যাকশন দিবেন তখন এটার ওনারের নজরে চলে আসবেন, ওনার অথবা সিইও অথবা মার্কেটিং এ যারা আছে তাদের নজরে। কি বললেন বুঝিনি? বলছি রিয়েক্ট দিলে তো একটা নোটিফিকেশনও যাবে তাদের কাছে। হ্যাঁ, নোটিফিকেশন তো যাবেই। হ্যাঁ সেটাই। আর এর মধ্যে তো জব আপনাদেরকে দেখাইছিলাম, পিপলও দেখাইছি, কোম্পানি দেখাইলাম, গ্রুপ দেখাইলাম, কোর্সের কি দরকার আছে? আপাতত দরকার নেই। আচ্ছা, আপনাদের আমি এই যে কানেক্ট রিকোয়েস্ট আরেকবার দেখা দিব নাকি নাকি এটা ক্লিয়ার হয়েছে আপনাদের? দিলে ভালো হয় আমার জন্য আর কি। আচ্ছা দেন, অসুবিধা নেই। দেন ভাইয়া আরেকবার দেখাই দেন।
দেখলে তো ক্ষতি নেই, যত দেখবো তত শিখবো। দেখেন আমি আমার e-commerce সম্পত্তি founder কমে লিখেছি, তো আরো মনে বলতেছি। আচ্ছা আপনাদের আমি এটা বুঝাইছিলাম না, ফার্স্ট সেকেন্ড থার্ড, জি, থার্ড। এটা জি ভাইয়া বুঝাইছিলেন। এটা আমাকে কেউ বুঝান তো। ফার্স্ট হচ্ছে নিজের ফ্রেন্ড, মানে নিজের ফ্রেন্ড হিসেবে যারা আছে এমন তারা। হুম, আর সেকেন্ড হচ্ছে ফ্রেন্ডের ফ্রেন্ড কানেকশনে যারা আছে। হুম। থার্ড হচ্ছে তারপরে। আর থার্ড হচ্ছে কে মানে কারোর কোনো কানেকশন নাই। হ্যাঁ, থার্ড হচ্ছে এলোপাথারি। আলাদা করে। ওকে, এখন দেখেন আমি এখানে সবাইকে জাস্ট দিই। একটা, ঠিক আছে তো ভাইয়া? হ্যাঁ, এখন আমি এখানে সার্চ করছি ই কমার্স ফাউন্ডার লিখে, এখন আমি কাদেরকে খুঁজবো? পিপুলদেরকে খুঁজবো। পিপুল, পিপুল। এখন আমি কোন লোকেশনে খুঁজবো? ইউনাইটেড স্টেট কিংবা ইউনাইটেড কিংডম। আচ্ছা আমরা ফিল্টার এই পাশেরটা নেই, হ্যাঁ, অল ফিল্টারে যাই। এখন একবারে ফিল্টারে যাবো ভাই? হ্যাঁ, সরাসরি এখানে ফিল্টারে যাবো, অল ফিল্টারে গিয়ে এখান থেকে আমরা না, আগে তো তার সম্পর্কে জানা লাগবে না, কোন কোম্পানি। বুঝিনি। বলছি ওর অ্যাড্রেস টোটাল তো আমার ওখান থেকে জানা লাগবে, তারপর তো অল ফিল্টারে যাবো। কেন এখানে আমি না যদি জাস্ট পিপুল করে এখানে অল ফিল্টার আছে, এখানে ফিল্টার করে সমস্যা আছে? তা নাই, যে ডিটেলস লাগবে না এখানে। আপনি কথাই বুঝেন না, দেখেন ভালোভাবে দেখেন আবার। এখানে দেখেন ই কমার্স ফাউন্ডার আছে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, আর এখানে আমি জাস্ট সিলেক্ট করে রাখছি কি পিপল। পিপুল, জি। পিপল এখানে যদি আমি কোনো কিছু এই ফিল্টারে সিলেক্ট না করেও অল ফিল্টারে যাই, আমি সেম ফিল্টারটা এই ডান পাশে পাবো। আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন, হ্যাঁ। তো আমি আমার সুবিধার্থে আমি এই যে অল ফিল্টারে চলে যাচ্ছি। ইয়েস, বুঝতে পারছি। এখন দেখেন এখানে কানেকশনে আমি কি নিব? সেকেন্ড আর থার্ড। লোকেশন আমি বাংলাদেশটা নিব না, ঢাকাও নিব না, ঢাকা তো বাংলাদেশের ভিতরেই। কোথায় নিব? ইউনাইটেড কিংডম নিব, তারপরে কি নিব? জার্মানি। জার্মানি, অস্ট্রেলিয়া। হ্যাঁ। সে দুইটা, ইউনাইটেড কিংডম স্টেট। এই দুইটাই থাকুক। এখন কারেন্ট কোম্পানি এখানে কি আছে? ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, ইউটিউব। তো আমি জাস্ট কোনো কোম্পানি এখানে সিলেক্ট করে দিব না। আচ্ছা এখানে কানেকশন অফ, যদি আপনার সিলেক্ট করা কোনো ব্যক্তি থাকে যে আমি তার শুধু কানেকশন রিকোয়েস্টে যারা আছে, সরি তার সাথে যারা কানেক্ট আছে তাদেরকে দেখতে চাই, তাহলে তার নামটা এখানে লিখে আপনি যা অ্যাড করে দিবেন। তো এখানে আর আমি কিছু নিব না। পাস্ট কোম্পানি, সে কোন কোম্পানিতে চাকরি করছে এটাও দেওয়ার দরকার নাই, কারণ এখানে আপনি যত ফিল্টার করবেন তত আপনার সংখ্যা কমে আসবে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা স্কুলের, আপনাদের যদি কোনো স্কুলের নাম জানা থাকে বা কোনো ইউনিভার্সিটির নাম জানা থাকে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। ইন্ডাস্ট্রি, সে আপনি যে ফাউন্ডার সিওরে যাচ্ছেন, আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য চাচ্ছেন, যদি সেটাও আপনার ম্যান্ডেটরি থাকে আপনি ওইটা ওইখান থেকে অ্যাড করে নিতে পারেন। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আপনি যেটা চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। সার্ভিস ক্যাটাগরি কি? মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এটা আপনারটা না ক্লায়েন্টেরটা? আচ্ছা
তখন কি হবে বলো? সার্ভিস ক্যাটাগরি, আপনি কোন কোম্পানি খুঁজতেছেন, আপনার যদি সিলেক্ট করা কোনো কোম্পানি থাকে, মানে এই নিশ নিয়ে ওই কোম্পানি কাজ করে, সেইটা আপনি এখানে চাইলে উল্লেখ করতে পারেন, না করলেও সমস্যা নাই। তো আপনি চাইলে যদি আপনার কোনো নাম সিলেক্ট করা থাকে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম জানা থাকে, আপনি সেটা ধরেও আপনি সার্চ করতে পারবেন। আর এখানে টাইটেল আছে, টাইটেলে দেখেন appoint dear founder and CEO। আমি জাস্ট এখানে এই ফিল্টারটা ইউজ করতেছি, দেখি রেজাল্ট আসে কিনা। হ্যাঁ, তো দেখেন আমাদের এখানে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, কি পাওয়া যাবে এখানে। কানেকশন রিকোয়েস্ট কিভাবে পাঠাবো? আমি যে রিকোয়েস্টটা পাঠাইলাম, এটা কি সঠিক ওয়ে? না ভাই, ছোট একটা নোট দিলে মনে হয় বেটার হয়। কি ধরনের নোট দেওয়া যায়? যে আমি এই ধরনের তোমার সাহায্য করতে পারি বা এই সার্ভিস আমি দিয়ে থাকি। আপনারা কেউ নোট রেডি করছেন কোনো? করছি ভাইয়া। না ভাই না। এটা হচ্ছে ইউটিউব। না বলতেছে, না বলতেছে। হ্যাঁ, ইউটিউবের গুলো তো আমাদের নোট করা গেছে। আচ্ছা দেখেন, আপনারা যদি নোট রেডি করতে পারলেন তো পারলেন, না পারলেও আমার এত আফসোস নাই। এখন আপনাদের নিয়ে এখন আর আমি চিন্তা করিও না, ইয়েও করি না। আহ, আমরা যদি এই গুগলে আসে সার্চ করি লিঙ্কডইন কানেকশন নোট, আপনারা যদি সার্চ করেন দেখেন এখানে কিন্তু অনেকগুলা টেমপ্লেট আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখানে দেখেন দেখেন এখানে কিছু স্যাম্পল দিয়ে দিছি। হ্যাঁ, কি বলছে? হাই, হাইয়ের পর এখানে কি হবে? এখানে কি হবে বলেন তো? নেম। নেমটা হবে গ্রেড মিটিং টু ইভেন্ট নেম দিলে দিতে পারেন। তো আপনারা একটু পড়ে নেবেন। হ্যাঁ, আমার আচ্ছা ভাই। আপনারা এগুলো নিয়ে একটু মাথাটা খাটাবেন। সবার বলে দিব না, আগে যেরকম ভাঙ্গে বলতাম সবকিছু, এখন আর ভাঙ্গে বলবো না, জাস্ট দেখাই দেব। তো আপনারা দেখেন ভাই আজ আমরা যারা আছি তারা কেন লস করবো ভাইয়া? সব তাদের জন্য আমরা কেন সাফার করবো? এখানে দেখেন একটু মাথাটা ঘাটান, ঘাটা এখানে দেখেন, এখানে 60টা লিস্ট আছে, 60টা টেমপ্লেট আছে। আপনি যেটা পছন্দ হয় ওইটা নিবেন, নিয়ে একটু এডিট করবেন, করে কানেকশন রিকোয়েস্টে দিয়ে দিবেন। পাঠানোর সময় অবশ্যই নোট ইউজ করবেন। নোটে কি থাকতে পারে? আমরা সেম ফিল্ডে কাজ করতেছি, তোমার সাথে কানেক্ট হতে পারলে আমরা আমাদের কি কথা বলে না, সেবা দিতে পারবো তোমাকে কি আমরা আমাদের সেবা দিতে পারবো তোমাকে, তোমার চাহিদা অনুযায়ী আমরা আমাদের কিংবা সাহায্য করতে পারবো। তথ্য এবং জ্ঞান আদান প্রদান করতে পারবো। হ্যাঁ, ওকে ভাইয়া। আর কি বাকি আছে দেখেন আপনাদের। আচ্ছা, লিঙ্কডইনে আরেকটা হচ্ছে কোম্পানি পেজ। এটা হচ্ছে কোম্পানি পেজটা দেখাবো আপনাদের।
তো কোম্পানি পেজ আপনারা এক মাসে 100টার বেশি রিকোয়েস্ট অথবা ইনভাইটেশন পাঠাইতে পারবেন না। হ্যাঁ, তবে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা আপাতত কোম্পানি পেজের কাজ না নেওয়াই ভালো। কোম্পানি পেজের কাজ না নেওয়া ভালো, আপনারা জাস্ট শিখে রাখতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা বাহুল্য, সেটা হচ্ছে আপনাদের যদি ক্লায়েন্টের কোনো কাজ নেন, আপনি কানেকশন গ্রো করবেন। লাইক আপনি কানেকশন গ্রোর কাজ নিয়েছেন, কানেকশন গ্রোনটা কি? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, তাই না? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো প্লাস অ্যাকসেপ্ট করে, যারা অ্যাকসেপ্ট করে না তাদেরকে রিমুভ করা, এটুকুই তো কাজ। জি ভাইয়া। এখন লাইক ক্লায়েন্ট হচ্ছে ডাক্তার, বুঝেন? সবাই ঠান্ডা মাথায় জিনিসটা বুঝবেন। ক্লায়েন্ট হচ্ছে ডাক্তার, তাহলে ডাক্তারের ঠিক আছে ভাইয়া। টার্গেটেড অডিয়েন্স কারা? মানে ওই ডাক্তারকে আমরা কাদের সাথে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো? আগে বুঝতে হবে যে ডাক্তারটা কি সেবা দেয়, তারপর হচ্ছে ওই সেবা কাদের প্রয়োজন তাদের আমরা দিব। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এটা আপনারা খুঁজে বের করে আমাকে পরে জানেন, রেকর্ড বাড়ায় লাভ নেই। হ্যাঁ, এটা সবাই সবাই আনসার করবেন ক্লাসে যারা আছে। কে কে ক্লাসে আছেন আমি আর নাম ঠিক আছে ভাইয়া। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনারা ক্লায়েন্ট ধরেন যে আপনাকে বলছে যে আপনার কানেকশন বাড়ায় দিতে। এখন আপনি আগে কি করবেন? আগে প্রোফাইলে চলে আসবেন, মি থেকে চলে আসবেন ভিউ প্রোফাইলে। ভিউ প্রোফাইলে আসে দেখবেন যদি সেটআপ করা না থাকে, কোনো কিছু বলার দরকার নেই, আপনি সেটআপের কাজ শুরু করে দিবেন। হ্যাঁ, আপনি প্রোফাইলটা যখন ফুললি সেটআপ করবেন তখন একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাইলে একটা কানেক্ট করার একটা কানেক্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সম্ভাবনা থাকে। যদি আপনার প্রোফাইল থাকে এরকম আপনার কিছুই নেই, ফাঁকা এমপিটি একটা প্রোফাইল, সেক্ষেত্রে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠালে কি অ্যাকসেপ্ট করবে? করবে না। তো এই জন্য আগে এটা সেট আপ করে নেবেন। আবার অনেক সময় ক্লায়েন্ট আসে বলবে তুমি আমার কানেকশন রিকোয়েস্ট বাড়ায় দাও, আমার নিচ রিলেটেড, আপনি আসে এইখানে, আপনি এই প্রোফাইলে আসে দেখবেন যে এইখানে কি কি আছে, উনি কি 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 স্কিল ওনার আছে। হ্যাঁ, সেই রিলেটেড আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। এখন যদি সে ডিজিটাল মার্কেটার হয় তাহলে তার কানেকশন রিকোয়েস্ট বাড়াইতে হবে ফাউন্ডার অথবা সিইও অথবা এইচআর অথবা মার্কেটিং ডিপার্টমেন্ট যারা আছে তাদের সাথে। ফ্রিল্যান্সারের কানেকশন রিকোয়েস্ট তো আর ফ্রিল্যান্সারের সাথে, এখন লাইক আমি ডিজিটাল মার্কেটিং এর পরিষেবা দিচ্ছি, এখন আরেকজনও ডিজিটাল মার্কেটিং এর পরিষেবা দিচ্ছে, তাহলে ওই ডিজিটাল মার্কেটিং এর পরিষেবা যে দিচ্ছে তার সাথে আমার কানেকশন রিকোয়েস্ট, তার সাথে আমার কানেক্ট হয়ে কোনো লাভ আছে? না ভাইয়া, তার সাথে কানেক্ট হয়ে আমাদের কোনো লাভ নেই। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই এই কাজটা তো ক্লায়েন্ট নিজেই করতে পারে, এইটুক কাজের জন্য ক্লায়েন্ট আমাকে কেন হায়ার করবে? ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে কেন? ক্লায়েন্টের যদি অতটুকু সময় থাকতো তো ক্লায়েন্ট এত ডলার দিয়ে আপনাকে কখনো হায়ার করতো না। কারণ আমরা বাঙালিরা অ্যাভেলেবেল সময় নষ্ট করি, কিন্তু তাদের কাছে সময়ের মূল্য অনেক বেশি। এই জন্য আপনাকে হায়ার করবে। আর লিঙ্কডইন তো অবশ্যই একটা এক্সপেন্সিভ সাইট, আর আমরা ফ্রিতে অনেক কিছু জি ভাইয়া, বুঝতে পেরেছি। ফ্রিতে আগে লিঙ্কডইনে যে পরিমাণ ডাটা কালেক্ট করা যাইতো এখন তেমন ডাটা পাওয়া যায় না। আমি এখানে আপনাদেরকে একটা জিনিস জি দেখাতে চাইছিলাম তখন ভুলে গেছি।
খুবই পাচ্ছি না। এটা দেখায় না দিলে তো এই কোশ্চেনটা আপনারা কাজ করতে গেলে তখন করবেন। জি ভাইয়া, ক্লাসে দেখে অনেক সময় অনেক কাজ করতে গেলে অনেক কিছু ঠিকে যেতে হয়। এটা পাচ্ছি না। আচ্ছা, আপনারা কানেকশন রিকোয়েস্ট কটা করে পাঠাচ্ছেন প্রতিদিন? পাঠাচ্ছেন কে কে? মিনিমাম 20-30টা। 20-30টা কানেকশন রিকোয়েস্ট পাঠালে অ্যাকাউন্ট থাকবে আপনার? ভাই আমার তো অনেক আগের ছিল, এই জন্য আর কি। অলরেডি 100 কানেকশন হয়ে গেছে 99টা। আমি না 20-30টা দিচ্ছি 2-3 দিন ধরে। নাই, পাচ্ছি না। আচ্ছা, লিঙ্কডইনে কিন্তু এই যে বট ইউজ করা যায়। হ্যাঁ, বট বলতে হচ্ছে আপনার এখানে মনে হয় আমার একটা ক্লায়েন্ট দেখলাম সম্ভবত, দাঁড়ান তো। মানে যখন দেখাবো তখন নাই, এমনি অ্যাভেলেবেল আসে পড়ে থাকে। প্রয়োজনের সময় এমনি পাবেন। নাই, এটা পাচ্ছি না। তবে কাজে আটকে গেলে এটা আমি দেখাই দেবো তখন, বা কখনো যদি আমি রিসার্চ করার সময় সামনে আসে তখন রেকর্ড করে দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। তো এই পর্যন্ত যেটুকু দেখাই দিই, কার কার সমস্যা আছে বলেন তো? না ভাইয়া, এতটুকু ক্লিয়ার। আপাতত নেই, পরে কি হবে জানি না। তো কোম্পানি পেজে আপনারা কয়টা ইনভাইটেশন পাঠাইতে পারবেন মাত্র সর্বোচ্চ? কোম্পানি পেজে 20টা বললেন ভাইয়া, 20টার মতন, 20টা 22টা।